নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন ড্রয়িংয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি কম্পোজিশন বা ছবি রচনা করাটা শেখাচ্ছি। আজকে কোনো ওয়াটার কালার হচ্ছে না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস কম্পোজিশন। যদি কম্পোজিশন আপনি ভালো করেন না, তাহলে ওয়াটার কালারটা খুব ভালো হয়। কম্পোজিশনটা সবার আগে ভালো করতে হয়, মানে ভালো করে ড্রয়িংটা বুঝতে হয়, করতে হয়। এর জন্য 4টে বক্স আমি করছি, দেখেছেন। উপরে 2টো বক্স করেছি, নিচে 2টো বক্স করেছি। করার পর আমি ড্রয়িং করব, ঠিক আছে। এই যে ড্রয়িংটা আমি করছি, আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম করে লেআউট করে ড্রয়িং করে তারপরে ফাইনাল ড্রয়িংটা করে ওয়াটার কালার করবেন। এতে কি হবে, ড্রয়িংটা আপনার ঠিকঠাক হবে, কোনো ভুল হবে না। সবসময় এটা মাথায় রাখবেন, এটা করার চেষ্টা করবেন। মানে এটা ভালো অভ্যাস। হ্যাঁ, কম্পোজিশনে করে নেবেন একটা ছোট্ট করে লেআউট করে। যেমন আমি দেখুন প্রথমে একটা ঘর ড্রয়িং করে নিচ্ছি। দুখানে একই জিনিস মানে করব, কিন্তু একটু 19-20 করবো ছবিটার মধ্যে। দেখলেই বুঝতে পারবেন ড্রয়িংটা। আপনারা দেখলেন এই ড্রয়িংটা একটা করে ফেললাম, তার পাশে আরেকটা ড্রয়িং করব আমি, কিন্তু এখানে একটু চেঞ্জ করব হালকা। এবার এর মধ্যে যেটা আমার বেটার কম্পোজিশন মনে হবে সেটাই আমি ফাইনালি করে ওয়াটার কালারটা শুরু করব। মানে আপনারা এটা করবেন, যেটা আপনার মনে হচ্ছে না আমার এই কম্পোজিশন থেকে এই কম্পোজিশনটা অনেক বেটার, সেই কম্পোজিশনটাই আপনি ওয়াটার কালার করবেন, ঠিক আছে। এই ছবি রচনা বা কম্পোজিশনটা খুব খুব দরকার। এইটা যত ভালো করবেন তত ভালো, আপনার কম্পোজিশন যত ভালো হবে তত ভালো ছবি আপনি আঁকতে পারবেন। নিচেও আমি ফিগারের জাস্ট একটা ফর্মে লাইন ড্রয়িং করছি। হ্যাঁ, এখানেও সেম টেকনিক, যেটা আমার মনে হচ্ছে বেটার হবে সেটাই আমি আমার ফাইনাল। এটা লেআউট, মাথায় রাখবেন, এটা কিন্তু লেআউট। আপনি এরকম দুটো না, আরও 6-7টা লেআউট করেও কিন্তু করতে পারেন। এর কোনো মানে নেই যে আপনি একটাই লেআউট করবেন। 6-7টা করে যেটা আপনার বেটার মনে হবে সেটাই ফাইনাল আপনি কালার ড্রয়িং করে শুরু করবেন পুরো ফাইনালভাবে, ঠিক আছে। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, স্কিপ না করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর কোনো হেল্প যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটা লাইক দেবেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে কম্পোজিশনটা পাশেরটা করেছি দেখুন, বাঁ হাতের দিক দিয়ে ডান হাতে যে কম্পোজিশনটা আমার মনে হচ্ছে অনেকটা বেটার। তো আমি যদি ফাইনালি এটা করি তাহলে আমি ডান হাতেরটাই করব, ঠিক আছে। দেখুন ফিগার দুটো দেখুন, আমি আর সবসময় মাথায় রাখুন ফিগার কিন্তু কোনো সময় মিডিলে দেবেন না, একটা সাইড করে কম্পোজিশন করুন। ফিগার হোক বা কোনো অবজেক্ট হোক, দেখুন আমার কোনো কম্পোজিশন পুরো একদম মিডিল করে নেই, দেখেছেন, একটু সাইড করে রয়েছে। এইটা মাথায় রেখে কিন্তু কম্পোজিশনগুলো করবেন। তাহলে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব। এর পরের ভিডিওটা আমি আরও ভালো কিছু আনবো, যাতে আপনারা ভালোভাবে আরও শিখতে পারেন। ভিডিওটা দেখলেন, সময় দিয়ে অনেকটা, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।